আষাঢ়ের মেঘাচ্ছন্ন রাত, আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানি ক্ষণস্থায়ী। সেই ক্ষণিক আলোয় চাপাহাটি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা জীর্ণ কুয়োটার বিভৎস প্রতিচ্ছবি দেখা যায়। গ্রামের মানুষ তাকে কুয়ো বলে না, বলে অতল গহ্বর। সে গহ্বর যেন হাজারো অভিশাপের নীরব সাক্ষী। প্রতি অমাবস্যায় সেখান থেকে ভেসে আসে এক হাড় হিম করা আর্তনাদ, যা গ্রামের বাতাসে মিশে সৃষ্টি করে এক চাপা আতঙ্ক। লোকে বলে কুয়োর ভেতরে এক অতৃপ্ত আত্মা বাস করে। তার নাম কেউ জানে না, তার ইতিহাস কেউ বলতে পারে না, শুধু জানে সে প্রতি অমাবস্যায় জেগে ওঠে, আর তার কান্নার শব্দ আকৃষ্ট করে নিরীহ প্রাণগুলোকে। সেদিন ছিল আষাঢ়ের ঘোর অমাবস্যা। মুষলধারে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। বাতাসের প্রতিটি ঝাপটায় শ্মশানের শীতলতা। গ্রামের জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর একমাত্র নাতি অরিত্র। সে সবে শহর থেকে ফিরেছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত অরিত্র এসব অলৌকিক কুসংস্কারকে স্রেফ গাঁজাকুড়ি গল্প বলে উড়িয়ে দেয়। গ্রামের বৃদ্ধ শম্ভু, যার চুল সময়ের সাথে সাথে শুভ্র হয়ে গেছে, তিনি কুয়োর কাছাকাছি আসতেই ভয়ে জড়সড় হয়ে অরিত্রের পথ আগলে দাঁড়ালেন। তার গলা কাঁপছিল। অরিত্র বাবা, আজ অমাবস্যা, ও পথে যেও না। কুয়োর আত্মা আজ জেগেছে, শুনছো না? এই বৃষ্টির মধ্যেও সেই গোঙানির শব্দ। অরিত্র মৃদু হাসল, তার চোখে আধুনিকতার ঝলক। শম্ভুদা, এসব কি বলছো? আজকালকার যুগেও ভূত প্রেত? আমি তো বাবা শহরের ছেলে, ওসব মানি না। ওটা হয়তো বাতাসের শব্দ অথবা কোনো বুনো জানোয়ারের ডাক। তুমি কিছু জানো না বাবা। গত অমাবস্যায় শিবু গেছিল, আর আগের অমাবস্যায় কমল। শম্ভু আর্তনাদ করে উঠলেন। তার হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। কেউ আর ফিরে আসেনি। তারাও রাতে কুয়োর দিক দিয়ে যেতে গেছিল। সে রাতেও এমন বৃষ্টি নেমেছিল। অরিত্র অবশ্য শম্ভুর কথায় কান দিল না। ওরা হয়তো অন্য কোথাও গেছে। শম্ভুদা, অযথা ভয় দেখাচ্ছ। সে ঠেলে এগিয়ে গেল। শম্ভু অসহায়ভাবে বিড়বিড় করে মন্ত্র জপতে লাগলেন। তার চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ছে। তিনি জানেন যা হওয়ার তা হয়ে গেছে। অরিত্র যখন কুয়োটার একেবারে কাছে পৌঁছালো, তখন অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো। বাতাসে সেই হিংস্র ঝাপটানি হঠাৎই থেমে গেল। মেঘের গর্জনও থমকে গেল। চারপাশে এমন এক নীরবতা নেমে এলো, মনে হলো যেন প্রকৃতি নিজেই তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে, কোনো এক অশুভ ঘটনার জন্য অপেক্ষা করছে। বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু তার শব্দ কেমন যেন ম্লান হয়ে গেছে এই নিস্তব্ধতার সামনে। তারপর কুয়োর গভীর থেকে ভেসে এলো এক অসহনীয় করুণ সুর। সে সুরে প্রথমে ছিল মৃদু গোঙানি। কেউ যেন দম আটকে কষ্ট পাচ্ছে। মুহূর্তের মধ্যেই তা হৃদয় বিদারক আর্তনাদে পরিণত হলো। এ কোনো মানুষের কান্না নয়, এ যেন হাজার বছরের পুঞ্জীভূত যন্ত্রণা আর সীমাহীন ক্ষোভের মিলিত চিৎকার। সে চিৎকার শুধু কানে নয়, মনের গভীরে গিয়ে আঘাত করেছিল। অরিত্রের শরীর মুহূর্তের মধ্যেই হিম হয়ে গেল। তার হাত পা অবশ হয়ে এসেছে। সে চেষ্টা করলো পিছন ফিরে দৌড়াতে, কিন্তু পারল না। অদৃশ্য কোনো শক্তি যেন তার মেরুদণ্ডকে অসাড় করে দিয়েছে। তার পা দুটোকে মাটির সাথে গেঁথে ফেলেছে। আরেকটু কাছে এসো, আরো কাছে এসো আমার। কণ্ঠস্বর। এটা কোনো কান্নার শব্দ নয়, এটা ফিসফিসানি। কিন্তু সে ফিসফিসানি এতটাই স্পষ্ট যেন মনে হলো তার কানের কাছে
কেউ মুখ এনে কথা বলছে। কণ্ঠস্বরটা মস্তিষ্কের প্রতিটা কোষে বাজছে। তাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কুয়োর দিকে। অরিত্র যেন কোনো ঘোরগ্রস্তের মতো কুয়োর কিনারায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ঠান্ডা ফোঁটা তার মুখে এসে পড়ছিল, কিন্তু সে তাতে কোনো অনুভূতি পেল না। কুয়োর ভেতর থেকে এক তীব্র শীতল বাতাস তার পায়ে এসে লাগলো। সে বাতাসের প্রতিটি কণা যেন বরফের তৈরি। তারপর সে দেখল কুয়োর গভীর থেকে ধোঁয়ার মতো কালো এক নিরাকার আকৃতি ধীরে ধীরে ওপরে উঠে আসছে। প্রথমে মনে হলো সেটি এক টুকরো ঘন কালো মেঘ, কিন্তু যখন সেটি কুয়োর মুখ বরাবর এলো তখন তার আকার স্পষ্ট হতে শুরু করলো। একটি নারী মূর্তি, কিন্তু সেটির কোনো মুখ ছিল না। চোখের জায়গায় দুটি জ্বলন্ত লাল অঙ্গার, যেন নরকের আগুন জ্বলছে। শরীরের চামড়া ছিল পচে যাওয়া, জায়গায় জায়গায় মাংস গলে গেছে, আর সেই ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে কালচে হাড়। চুলগুলো ছিল জট পাকানো, রক্ত মাখা, তাতে শুকিয়ে যাওয়া কাদা আর কি যেন বিভৎস শ্যাওলা লেগে আছে। সেটির সারা শরীর থেকে ভেসে আসছিল পচা মাংস, পুরনো রক্ত আর মৃত্যুর এক ভয়ঙ্কর দুর্গন্ধ। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সেই ফিসফিসানি, এবার কণ্ঠস্বরে এক বিভৎস হিসহিসে হাসি। সে হাসি যেন হাজারো মৃত মানুষের আর্তনাদকে বিদ্রূপ করছে। অরিত্র চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার সমস্ত শক্তি কে যেন শুষে নিয়েছে। শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। সেটি এবার তার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে কুয়োর কিনারার মাটি যেন কেঁপে উঠছিল। বিভৎস সেই দুর্গন্ধটি যেন অরিত্রের ফুসফুসের প্রতিটি কোষে ঢুকে যাচ্ছিল। পচা মাংস আর পুরনো রক্তের সেই ঘ্রাণে তার বমি আসছিল, কিন্তু তাও সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আমি একা থাকতে চাই না অরিত্র। আত্মাটি বলল। তার কণ্ঠস্বরে এমন এক সূক্ষ্ম আবেগ ছিল যা ভয়াবহতার মাত্রাকে আরো বাড়িয়ে দিল। পরের মুহূর্তেই আত্মাটি অরিত্রের হাত ধরে ফেলল। অরিত্রর মনে হলো তার শরীরের প্রতিটি রক্তকণা জমাট বেঁধে যাচ্ছে। আত্মাটির স্পর্শ ছিল বরফের চেয়েও শীতল, কিন্তু তার শক্তি ছিল অবিশ্বাস্য। যেন লোহার শিকল দিয়ে বাঁধা পড়েছে অরিত্র। অরিত্রকে টেনে নিয়ে যাওয়া হলো কুয়োর কিনারায়। আত্মাটি তাকে এমনভাবে চাপটে ধরল যেন অরিত্রর মনে হলো তার হাড়গোড় ভেঙে গুড়িয়ে যাবে। অরিত্রের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তার শেষ মুহূর্তে সে তার মা, তার বাবা, তার প্রিয়জনদের মুখগুলো মনে করছিল। তারপর সেই বিভৎস আত্মা অরিত্রকে কুয়োর অতল গহ্বরে ছুঁড়ে ফেলে দিল। অরিত্রের চিৎকার বৃষ্টির শব্দের সাথে মিশে গেল। কুয়োর ভেতর থেকে শোনা গেল ছিটকে ওঠার বিভৎস শব্দ। তারপর সব কিছু শান্ত, শুধু মুষলধারে বৃষ্টির শব্দ আর দূর থেকে ভেসে আসা মেঘের গর্জন। যেন প্রকৃতি এই নৃশংসতার সাক্ষী হয়ে নীরব কান্না কাঁদছে। পরের দিন সকালে অরিত্রের নিথর বিকৃত দেহটি কুয়োর গভীরে পাওয়া গেল। তার চোখ দুটি খোলা ছিল, তাতে শেষ মুহূর্তের ভয় আর আকুতি জমে আছে। মুখটা বিকৃত হয়ে গেছে, যেন শেষ নিঃশ্বাস ফেলার আগে সে এমন কিছু দেখেছিল যা মানব কল্পনার বাইরে। চাপাহাটির কুয়ো আরও একবার তার অভিশাপের প্রমাণ রাখল। সকালটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ আর শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে গ্রামের বাতাস ভরেছিল, কিন্তু সেই পবিত্রতা কেউ অনুভব করতে পারছিল না। গ্রামবাসীদের চোখে ভয় আর মুখে ছিল চাপা আতঙ্ক। অরিত্রের নিথর দেহ কুয়ো থেকে তোলার পর জমিদার বাড়ি জুড়ে এক
ভয়াবহ শোকের কালো মেঘ নেমে এলো। জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী পাথরের মূর্তির মতো বসেছিলেন তার বিশাল বৈঠকখানায়। তার চোখের কোণে জল নেই, শুধু এক গভীর শূন্যতা। তার নাতি তার একমাত্র অবলম্বন এভাবে চলে যাবে তিনি ভাবতেও পারেননি। গ্রামের প্রধানরা একে একে এলেন। তাদের মুখে সমবেদনার ভাষা নেই, শুধু আছে ভয়ের ছাপ। বৃদ্ধ হরেন হাত জোর করে বললেন, জমিদার মশাই, আমরা আগে আপনাকে বলেছিলাম এই কুয়োটা অভিশপ্ত। আমাদের কথা কানে নিলে আজ এই দিন দেখতে হতো না। রুদ্রপ্রতাপের নিথর চোখ দুটি জ্বলে উঠল। আমার নাতিকে আমি ফিরে পাবো না হরেন। এখন শুধু একটা জিনিসই চাই, ওই অভিশপ্ত আত্মাকে আমি শান্তি দেব। কিন্তু কিভাবে? আমি তো সাধারণ মানুষ। তার কণ্ঠস্বরে অসহায়তা। তার মতো প্রতাপশালী মানুষের জন্য এটা অস্বাভাবিক। একজন প্রবীণ গ্রামবাসী বললেন, একটা উপায় আছে জমিদার মশাই। এই কুয়োর অভিশাপ দূর করতে হলে শুধু একজনই পারেন, কালীচরণ ওঝা, যিনি এই কুসংস্কারের জগতের সবচেয়ে শক্তিশালী ওঝা। রুদ্রপ্রতাপের মনে যেন এক নতুন আশার আলো জ্বলে উঠল। কালীচরণ? তিনি কোথায় থাকেন? আমি এখনই যাব তার কাছে। তিনি থাকেন 10 মাইল দূরে শ্মশানের কাছে, কিন্তু একা যাবেন না। তিনি ভীষণ ভয়ঙ্কর মানুষ। তিনি নাকি সব আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারেন। জমিদার রুদ্রপ্রতাপের মনে কোনো ভয় ছিল না। তার নাতির মৃত্যুর প্রতিশোধের আগুন তার হৃদয়ে জ্বলছিল। তিনি তখনই ঘোড়ার গাড়িতে চড়ে বসলেন। তার মনে শুধু একটাই চিন্তা, কালীচরণ ওঝাকে যে করেই হোক নিয়ে আসতে হবে। সূর্য তখন অস্তাচলে, আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। শ্মশানের কাছে গিয়ে পৌঁছে রুদ্রপ্রতাপ দেখলেন এক নির্জন কুটির। কুটিরের সামনে বেশ বড় বড় গাছ। সেখানে কোনো পাখির ডাক নেই। নীরবতা এতটাই যা গা ছমছমে। মনে হয় যেন এই জগৎটা জীবিত মানুষদের জন্য নয়। রুদ্রপ্রতাপ গাড়ি থেকে নামলেন। তার বুক কাঁপছিল, তবুও তিনি সাহস করে কুটিরের দরজায় টোকা দিলেন। কোনো উত্তর নেই। তিনি আরো একবার টোকা দিলেন। এবার দরজাটি নিজে থেকেই খুলে গেল, যেন ভেতর থেকে কেউ তাকে আহ্বান জানাচ্ছে। কুটিরের ভেতরটা বেশ অন্ধকার। শুধু একদিকে একটি প্রদীপ জ্বলছে, আর তার ক্ষীণ আলোয় দেখা যায় একজন বৃদ্ধ মানুষ মাটিতে বসে আছেন। তার চোখ বন্ধ, তিনি যেন গভীর ধ্যানে মগ্ন। তার সারা শরীরে অদ্ভুত সব চিত্র আঁকা, যা দেখতে কোনো প্রাচীন মন্ত্রের মতো। হাতে একটি খুলি ধরা। তিনি যেন এই জগতের মানুষ নন। আপনি কালীচরণ ওঝা? রুদ্রপ্রতাপের কণ্ঠস্বর কেঁপে উঠল। বৃদ্ধ মানুষটি এবার চোখ খুললেন। তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল, তাতে যেন এক অদ্ভুত শক্তি। তিনি রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে থাকলেন। তার চাহনিতে এমন এক গভীরতা ছিল যে রুদ্রপ্রতাপের মনে হলো তিনি যেন তার মনের কথা সব পড়ে ফেলেছেন। আপনি কে? কেন এসেছেন আমার কাছে? ওঝার কণ্ঠস্বর ছিল রুক্ষ, তাতে কোনো আবেগ ছিল না। রুদ্রপ্রতাপ তার পরিচয় দিলেন এবং তার একমাত্র নাতি অরিত্রের মৃত্যুর কথা জানালেন। আমার নাতিকে ওই কুয়োর আত্মা মেরে ফেলেছে। আমি সবকিছু দিয়ে দেবো, শুধু শুধু সেই আত্মাকে আপনি শান্তি দিন। কালীচরণ ওঝা কিছুক্ষণের জন্য নীরব রইলেন। তারপর তিনি হাসলেন। সেই হাসি ছিল বড়ই অদ্ভুত। এতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বিদ্রূপ। আমি জানি, আমি সব জানি।
কি জানেন আপনি? আমি জানি এই গ্রাম কেন অভিশপ্ত। আমি জানি কে সেই আত্মা। তবে তাকে শান্তি দেওয়া সহজ কাজ নয়। এই আত্মা অনেক অনেক শক্তিশালী। সে শুধু মুক্তি চায় না, সে চায় প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তার অতীতের প্রতিশোধ। সেই অতীত জানতে হবে, তারপরই তাকে শাস্তি দিতে হবে। কালীচরণ ওঝা তার ব্যাগ থেকে কয়েকটি শুকনো পাতা বের করে রুদ্রপ্রতাপকে দিলেন। আপনি যান এখন, আমি কাল সকালে যাব। আপনি কোনো চিন্তা করবেন না, তবে মনে রাখবেন এই যুদ্ধে হয়তো অনেক কিছুই আপনাকে হারাতে হতে পারে। একদিকে তিনি আশা পেলেন, আবার অন্যদিকে এক অজানা ভয় তাকে গ্রাস করল। তিনি জানেন এই কুয়োর রহস্যের সাথে তার পূর্বপুরুষদের হয়তো কোনো সম্পর্ক আছে, কিন্তু কি সেই সম্পর্ক তা তিনি জানেন না। পরের দিন সকালে কালীচরণ ওঝা চাপাহাটি গ্রামে পৌঁছালেন। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হলো। ওঝার শরীর ছিল লম্বা, রোগা, মুখে বীভৎস দাড়ি। তিনি যেন এই পৃথিবীর কোনো প্রাণী নন, অন্য কোনো জগতের এক মানুষ। তিনি সোজা কুয়োর কাছে গেলেন। গ্রামের মানুষ তাকে অনুসরণ করল, তবে নির্দিষ্ট দূরত্ব রেখে। কুয়োর কাছাকাছি যেতেই তাদের বুক কেঁপে উঠল। কুয়োটা যেন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওঝা কুয়োর সামনে দাঁড়ালেন। কুয়োর দিকে তাকিয়ে তিনি কিছুক্ষণ মন্ত্র জপ করলেন। এরপর তিনি কুয়োর ভেতরে একটি শুকনো পাতা ফেললেন। পাতাটি ভেতরে পড়তে না পড়তেই কুয়োর ভেতর থেকে এক বিকট শব্দ ভেসে এলো। মনে হলো যেন কোনো আত্মা চিৎকার করে কাঁদছে। কে ওখানে? কেন তুমি এই নিরীহ মানুষগুলোকে কষ্ট দিচ্ছ? কোনো উত্তর নেই, শুধু বাতাসের গর্জন। ওঝা কুয়োর কিনারায় বসলেন। তিনি তার ঝোলা থেকে একটি পুরানো বই বের করলেন। বইটিতে কিছু প্রাচীন অক্ষর লেখা ছিল। ওঝা গ্রামের মানুষদের দিকে ফিরে বললেন, এই আত্মা দুর্বল নয়, এটা এক ভয়ঙ্কর শক্তিশালী আত্মা। এর ভেতরে এক ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে। আমাকে সেই অতীতটাই খুঁজে বের করতে হবে। তিনি গ্রামের প্রধানদের জিজ্ঞেস করলেন, এই কুয়োর ইতিহাস কি? কে এই গ্রামে মারা গেছে? কোনো মেয়ে কি এখানে আত্মহত্যা করেছিল? গ্রামের প্রধানরা একে অপরের মুখের দিকে তাকালেন। কেউ কিচ্ছু জানে না। বৃদ্ধ হরেন বললেন, ওঝা মশাই, এই কুয়োটা অনেক পুরনো। আমাদের পূর্বপুরুষেরা বলতেন এই কুয়োর পাশে একটা মন্দির ছিল, কিন্তু তা কবে ভেঙে গেছে তা কেউ জানে না। কালীচরণ ওঝা চোখ বন্ধ করলেন। তিনি যেন ধ্যান করছেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন। তার চোখ দুটো যেন জ্বলছে। আমি দেখতে পাচ্ছি, আমি সেই অচিন্ত অশুভ আত্মাকে দেখতে পাচ্ছি। তার নাম ছিল পারুল। গ্রামের মানুষজন চমকে উঠল। এই নামটি তারা আগে কখনো শোনেনি। জমিদার রুদ্রপ্রতাপ জিজ্ঞেস করলেন, পারুল? হ্যাঁ, পারুল। সে একজন সাধারণ গ্রাম্য মেয়ে ছিল। তার জীবন ছিল দুঃখজনক। সে এই গ্রামের কোনো মানুষের হাতে নিহত হয়েছিল, কিন্তু কিভাবে এবং কেন তা এখনো স্পষ্ট নয়। ওঝা কুয়োর চারপাশে ঘুরে দেখতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন কুয়োর কিনারায় কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। চিহ্নগুলো দেখে মনে হচ্ছে কোনো প্রাচীন জাদু মন্ত্রের চিহ্ন। এই কুয়োটা শুধু একটা জলের কুয়ো নয়, এটা একটা বন্ধন। এই কুয়োর সাথে পারুলের আত্মার এক ভয়ঙ্কর বন্ধন রয়েছে। তিনি দেখলেন কুয়োর কিনারায় একটি গাছের নিচে কিছু মাটির ডিবি।
তিনি মাটি খুঁড়লেন। ভেতরে কিছু পুরনো হার এবং অলংকার পেলেন। এইগুলোই পারুলের হার। ওঝা চিৎকার করে উঠলেন। গ্রামে এক নীরবতা নেমে এলো। এই হাড়গুলো প্রমাণ করে যে এই কুয়োর পাশে পারুলের মৃত্যু হয়েছে। এই আত্মা প্রতিশোধের আগুনে চলছে, কিন্তু কেন? কে তাকে মেরেছে? তিনি গ্রামের মানুষদের প্রশ্ন করতে শুরু করলেন, কিন্তু কেউ পারুলের নাম জানে না। ওঝা তার ব্যাগ থেকে কয়েকটি পুতুল বের করলেন। পুতুলগুলো ছিল রক্তে রাঙানো। তিনি সেগুলো কুয়োর পাশে রাখলেন। তারপর তিনি একটি মন্ত্র জপ করতে লাগলেন। হঠাৎই মেঘের গর্জন শুরু হলো। বাতাস দ্রুত বইতে লাগলো। কুয়োর ভেতর থেকে একটা বিকট শব্দ ভেসে এলো। গ্রামের মানুষ ভয়ে পিছিয়ে গেল। কালীচরণ ওঝা, তুমি আমাকে শান্ত করতে এসেছো? তুমি আমার প্রতিশোধের আগুনে জল ঢালতে এসেছো? আমি তোমার কথা শুনতে এসেছি পারুল। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এই নিরীহ মানুষগুলোকে কেন কষ্ট দিচ্ছ তুমি? ইরাবতী, ইরাবতী, ইরাবতী। কণ্ঠস্বরটি বারবার একটি নাম উচ্চারণ করতে লাগলো, ইরাবতী। ওঝা চমকে উঠলেন। এই নামটি তিনি জানেন। এটি জমিদারের পূর্বপুরুষদের নাম। কে এই ইরাবতী? কিন্তু আত্মা কোনো উত্তর দিল না। শুধু হাসির শব্দ শোনা গেল, এক ভয়ঙ্কর বীভৎস হাসি। আমি প্রতিশোধ নেব। আমি এই গ্রামের প্রতিটি মানুষকে শেষ করব। বৃষ্টি শুরু হলো। কালীচরণ ওঝা তার কাজ শুরু করলেন। তিনি একটি বৃত্ত আঁকলেন কুয়োর চারপাশে। তারপর তিনি কিছু যজ্ঞের কাঠ সংগ্রহ করলেন। ওঝা জমিদারকে বললেন, আমাকে এই আত্মাকে আটকাতেই হবে, কিন্তু আগে আমাকে জানতে হবে কে এই পারুল আর কে এই ইরাবতী। জমিদার রুদ্রপ্রতাপের মনে এক অজানা ভয় জন্ম নিল। তিনি জানেন তার পূর্বপুরুষেরা কিছু গোপন করেছেন তার থেকে, কিন্তু কি সেই রহস্য তা তিনি কোনোদিনই বুঝে উঠতে পারেননি। কালীচরণ ওঝা কুয়োর চারপাশে যে মন্ত্রপুত বৃত্ত এঁকেছিলেন তার ভেতরে বসে গভীর ধ্যানে মগ্ন হলেন। তার চোখ দুটি ছিল বন্ধ, কিন্তু মুখমণ্ডলে এক অদ্ভুত দৃঢ়তা। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে মিশে যাচ্ছিল কুয়োর ভেতর থেকে ভেসে আসা চাপা গোঙানি। গ্রামবাসীরা ভয়ে দূরে সরে দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল কালীচরণ ওঝার প্রতি এক মিশ্র শ্রদ্ধা আর আতঙ্ক। ধ্যান ভঙ্গ করে ওঝা ধীরে ধীরে চোখ খুললেন। তার কণ্ঠস্বর দৃঢ়, যেন তিনি কোনো অদৃশ্য শক্তির সঙ্গে কথা বলছেন। পারুল, আমি জানি তুমি এখানেই আছো। তোমার কষ্ট আমি অনুভব করতে পারছি। আমাকে বলো, কে এই ইরাবতী? কেন তুমি তাকে এত ঘৃণা করো? কুয়োর গভীর থেকে একটি হিমশীতল বাতাস বেরিয়ে এলো, যেন শত শত বছর ধরে জমাট বাঁধা কান্না নিয়ে বেরিয়ে আসছে। বাতাসের সাথে ভেসে এলো সেই বীভৎস কণ্ঠস্বর, যা এবার আরো স্পষ্ট। এ আমার সব কেড়ে নিয়েছে। আমার জীবন, আমার ভালোবাসা, আমার সম্মান। কণ্ঠস্বরটি এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে গ্রামের প্রতিটি মানুষের হৃদয় তা কম্পন সৃষ্টি করল। জমিদার রুদ্রপ্রতাপের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইরাবতী, ইরাবতী, কিন্তু সে তো আমার পূর্বপুরুষের নাম। বহু বছর আগে তো তারা মারা গেছেন। তাহলে তাদের সঙ্গে পারুলের কি সম্পর্ক? জমিদার মশাই, আপনার পূর্বপুরুষদের হাতেই পারুলের রক্ত লেগে আছে। আমি দেখতে পাচ্ছি এই কুয়োর সাথে তাদের এক ভয়ঙ্কর অতীত জড়িয়ে রয়েছে।
গ্রামবাসীদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। তাদের জমিদার পরিবারের ইতিহাস নিয়ে নানা গুজব প্রচলিত ছিল, কিন্তু এত ভয়ঙ্কর কিছু সেটা কেউই কখনো কল্পনা করেনি। ওঝা আবার পারুলের আত্মার দিকে ফিরলেন। পারুল, আমি তোমার কথা শুনতে এসেছি। আমাকে তোমার গল্প বলো। আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রতি অন্যায়কারীদের বিচার হবেই। মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। শুধু বৃষ্টির শব্দ আর মেঘের মৃদু গর্জন শোনা যেতে লাগলো। তারপর সেই আত্মা কথা বলতে শুরু করলো। তার প্রতিটি শব্দ ছিল যন্ত্রণায় মোড়া, যেন সে তার সমস্ত কষ্ট ঢেলে দিচ্ছে। আমি ছিলাম এক সাধারণ মেয়ে। আমার নাম পারুল। এই গ্রামেই আমার জন্ম। আমার বাবা ছিলেন গ্রামের গরিব চাষি, কিন্তু আমি ছিলাম রূপে গুণে অতুলনীয়া। গ্রামের সবাই আমাকে ভালোবাসতো। আমার জীবনে ছিল শুধুমাত্র একটি স্বপ্ন, আমার প্রিয়তম মাধবের সাথে একটি ছোট্ট কুঠিরে সুখে বাস করা। আত্মার কণ্ঠস্বর যেন বেদনায় ভারী হয়ে উঠল। কিন্তু আমার স্বপ্ন ভেঙে গিয়েছিল। গ্রামের জমিদার ছিলেন ইরাবতী দেবীর স্বামী, জমিদার শশাঙ্ক রায়চৌধুরী। সে ছিল এক লোভী অত্যাচারী মানুষ। একবার সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে তার শয্যা সঙ্গিনী করতে চাইল। কথাগুলো শুনে গ্রামবাসীরা আঁতকে উঠল। জমিদারের পূর্বপুরুষদের এমন কালো অধ্যায়ের কথা তাদের কাছে ছিল অজানা। রুদ্রপ্রতাপের মুখ লজ্জায় আর ঘৃণায় কুঁচকে গেল। আমি প্রতিবাদ করেছিলাম ওঝা। আমি তাকে ঘৃণা করতাম। আমি শুধু মাধবকেই ভালোবাসতাম। কিন্তু শশাঙ্ক রায়চৌধুরী আমার কথা শোনেনি। সে আমাকে জোর করে তার প্রাসাদে নিয়ে যেতে চেয়েছিল। আমার বাবা প্রতিবাদ করলে সে তাকে নিষ্ঠুরভাবে প্রহার করে। আর মাধব, আমার মাধব, সে আমাকে বাঁচাতে এলে শশাঙ্ক তাকে হত্যা করে। বৃষ্টির গতি হঠাৎই তীব্র হলো। মনে হলো যেন আকাশ ফেটে যাচ্ছে। মেঘের গর্জন এমনভাবে বেজে উঠল যেন ক্রোধে ফেটে পড়ছে প্রকৃতি। আমি যখন মাধবের মৃতদেহ দেখলাম, আমার পৃথিবী ভেঙে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম। মাধবের সন্তান আমার গর্ভে ছিল। শশাঙ্ক রায়চৌধুরী এই খবর জানতে পেরে আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল, যাতে তার সম্মান নষ্ট না হয়। সে চেয়েছিল আমাকে চুপ করিয়ে দিতে। গ্রামের মানুষজন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। জমিদার রুদ্রপ্রতাপের সারা শরীর কাঁপছিল। তার পূর্বপুরুষ যে এত নৃশংস ছিলেন তা তিনি কখনো কল্পনা করেননি। সে আমাকে এই কুয়োর কাছে নিয়ে এলো। সে আমাকে জোর করে এই কুয়োয় ফেলে দিতে চেয়েছিল। আমি লড়াই করেছিলাম। আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য লড়াই করেছিলাম, কিন্তু পারলাম না। আমি আমার পেটে হাত দিয়ে চিৎকার করতে লাগলাম, আমার সন্তানকে ছেড়ে দাও, আমার সন্তানকে রেহাই দাও। পারুলের আত্মার সেই চিৎকার যেন প্রতিধ্বনি তুলেছিল কুয়োর গভীরে। সেই চিৎকার এতটাই করুণ ছিল যে প্রতিটি মানুষের গা শিরশির করে উঠল। পারুলের আত্মা দমকা বাতাসে ভেসে আসা গোঙানির মতো বলল, শেষ মুহূর্তে যখন আমি কুয়োয় পড়ে যাচ্ছিলাম, তখনই ইরাবতী এলো। সে শশাঙ্কের স্ত্রী ছিল। সে আমার দিকে তাকিয়ে শুধু হাসলো। তার চোখে কোনো দয়া ছিল না। সে শুধু দেখলো আমি কিভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে যাচ্ছি। সে কোনো সাহায্য করেনি। সে শুধু চেয়েছিল আমি মরে যাই, যাতে তার স্বামী তাকে একা না ফেলে, যাতে তার পরিবারে কোনো কলঙ্ক না লাগে।
পারুলের আত্মা এবার যেন উন্মাদ হয়ে উঠল। তার কণ্ঠস্বর বিকৃত হয়ে গেল। আমার সন্তানও আমার সাথে মারা গেল ওঝা। আমার নিষ্পাপ সন্তান। আমি চেয়েছিলাম তার জন্য বাঁচতে, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। আমি জলের গভীরে তলিয়ে গেলাম, আর আমার শেষ নিঃশ্বাসটুকুও ছিল আমার সন্তানের জন্য এক আর্তনাদ। আমি মরিনি, আমি এই কুয়োর জলের সাথে মিশে গেছি। আমি এখানে আটকে আছি। আমি মুক্তি চাই না ওঝা, আমি প্রতিশোধ চাই। ইরাবতী, ইরাবতী, সে আমার সব কেড়ে নিয়েছে। পারুলের আত্মার কথা শেষ হতে কুয়োর ভেতর থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হলো। সে আলো ছিল লাল, যেন রক্তে রাঙানো। সেই আলোর মধ্যে পারুলের অবয়ব স্পষ্ট হয়ে উঠল। তার সারা শরীর থেকে যেন ঘৃণা আর আক্রোশ ঠিকরে বেরোচ্ছিল। কালীচরণ ওঝা ধীর স্থিরভাবে তার মন্ত্র জপ করতে লাগলেন। তিনি জানেন এই আত্মাকে শান্ত করা সহজ নয়। এটি শত শত বছরের পুরনো এক প্রতিশোধের আগুন। এই আগুন নেভাতে হলে শুধু মন্ত্র নয়, চাই গভীর জ্ঞান আর আত্মত্যাগ। পারুল, আমি তোমার প্রতিশোধের কারণ বুঝি, কিন্তু প্রতিশোধ নিয়ে তুমি শান্তি পাবে না। তোমার সন্তানও শান্তি পাবে না। তার মুক্তিও তোমার মুক্তির উপরেই নির্ভরশীল। আত্মা কোনো উত্তর দিল না, শুধু এক তীব্র হাওয়া বয়ে গেল, যেন পারুলের আত্মা ওঝার কথাগুলো প্রত্যাখ্যান করেছে। কালীচরণ ওঝা রুদ্রপ্রতাপের দিকে তাকালেন। জমিদার রুদ্রপ্রতাপ, আপনার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। পারুলের আত্মা এই গ্রাম থেকে সহজে যাবে না। তার প্রতিশোধের আগুন নিভাতে হলে আপনাকে অনেক সহযোগিতা করতে হবে। রুদ্রপ্রতাপের মুখ তখন ফ্যাকাশে। তার জমিদারির এক ভয়ঙ্কর অতীত এভাবে তার সামনে উন্মোচিত হবে তিনি কল্পনাও করেন। তার পূর্বপুরুষদের পাপের বোঝা এখন তার কাঁধে। আমি কি করবো ওঝা? ওঝা তার হাত থেকে একটি ছোট তামার পাত্র বের করলেন। এই পাত্রে রক্ত লাগবে। হ্যাঁ, রক্ত লাগবে। সেই রক্ত হতে হবে একজন নিষ্পাপ নারীর। সেই নারী হতে হবে চৌধুরী বংশের রক্ত। রুদ্রপ্রতাপ চমকে উঠলেন। চৌধুরী বংশের নিষ্পাপ নারী? তার বাড়িতে এখন তো শুধু তার স্ত্রী আর পুত্রবধূ আছে। তিনি তাদের বিপদাপন্ন করতে চান না। অন্য কোনো উপায় নেই ওঝা? আছে, কিন্তু তারও কঠিন। সেই নারীকে নিজের ইচ্ছায় এই কুয়োর গভীরে যেতে হবে। তাকে পারুলের সন্তানের প্রতীক হতে হবে এবং তাকে, পারুলের আত্মাকে ক্ষমা করতে হবে। গ্রামের প্রতিটি মানুষ এই কথা শুনে শিউরে উঠল। কে নিজের জীবন দেবে এই অভিশপ্ত আত্মাকে মুক্তির জন্য? পারুলের আত্মার নির্মম কাহিনী শুনে গ্রামের সকলে স্তম্ভিত। জমিদারের পূর্বপুরুষ যে এমন ভয়ঙ্কর পাপ করেছিলেন তা কেউ কল্পনাও করতে পারেননি। জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী নিজে আসনে বসে কাঁপছিলেন। তার মুখে ভয়ের চেয়েও বেশি ছিল এক গভীর আত্মগ্লানি। নিজের বংশের এই কালো ইতিহাস তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। কালীচরণ ওঝা তার লাল চোখ দুটি নিয়ে জমিদার রুদ্রপ্রতাপের দিকে তাকালেন। জমিদার মশাই, আপনি কি প্রস্তুত আপনার বংশের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য? আমি কি করবো ওঝা? আপনি তো বললেন হয় একজন নিষ্পাপ নারী অথবা তাকে স্বেচ্ছায় কুয়োতে নামতে হবে। হ্যাঁ, প্রথম বিকল্পটি হচ্ছে আপনার বংশের এক নিষ্পাপ কুমারীর রক্ত, কিন্তু সে রক্ত জোর করে নেওয়া যাবে না। তার স্বেচ্ছায় দেওয়া রক্তই একমাত্র কাজ করবে। আর দ্বিতীয় বিকল্প, সেই কুমারীকে স্বেচ্ছায় পারুলের সন্তানের প্রতীক হয়ে
এই কুয়োর গভীরে যেতে হবে। পারুলের সন্তান সম্বন্ধীয় অতৃপ্তিকে মেটাতে হবে এবং তাকে ক্ষমা করতে হবে। রুদ্রপ্রতাপের মনে পড়ল তার বড় ভাইয়ের ছোট মেয়ে দীপার কথা। দীপা এখনো অবিবাহিত, নিষ্পাপ, কিন্তু দীপার জীবন এভাবে বিপদে ঠেলে দেবেন তার পক্ষে এটা সম্ভব নয়। আমি কাউকে বলিদান দিতে পারবো না ওঝা। তাহলে পারুলকে শান্ত করা যাবে না এবং তার প্রতিশোধের আগুন থামবে না। সে এই গ্রামের প্রতিটি পরিবারকে এক এক করে শেষ করবে। আপনার নাতি অরিত্র ছিল কেবল সূচনা মাত্র। এই কথা শুনে গ্রামের মানুষের মধ্যে আবার চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা নিজেদের এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে উঠল। কেউ কেউ ফিসফিস করে বলতে লাগলো, জমিদার রুদ্রপ্রতাপের কানে সেসব কথা আসছিল। তিনি মাথা নিচু করে বসে রইলেন। কি করবেন তিনি? নিজের বংশকে বাঁচাবেন নাকি পারুলের অভিশাপের শিকার হতে দেবেন এই নিরীহ গ্রামকে? জমিদার বাড়িতে এক নিস্তব্ধতা বিরাজ করছিল। জমিদার রুদ্রপ্রতাপের স্ত্রী নলিনী দেবী এবং নাতবউ অরিত্রর বিধবা স্ত্রী সুধা দুজনেই শোকাহত। সুধা ভয় ভয়ে জিজ্ঞেস করল, জমিদার মশাইয়ের কি হয়েছে? ওঝা কি বলেছেন? নলিনী দেবী দীর্ঘশ্বাস ফেললেন। ওঝা বলেছেন পারুলের আত্মা প্রতিশোধ চায়। তার আত্মাকে শান্তি দিতে হলে চৌধুরী বংশের এক কুমারী মেয়ের রক্ত লাগবে, অথবা তাকে স্বেচ্ছায় কুঁয়োয় নামতে হবে। সে কি? তাহলে কি দীপার জীবন বিপদে পড়বে? দীপা ছিল সুধার ছোট ননদ, যাকে সুধা নিজের বোনের মতোই ভালোবাসত। আর কোনো উপায় নেই মা। তখনই দীপা ঘরে প্রবেশ করল। দীপা ছিল শান্ত স্বভাবের, সহজ সরল একটি মেয়ে। সে অরিত্রর মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিল। সে তাদের কথাবার্তা কিছুটা শুনেছিল। কি হয়েছে মা? নলিনী দেবী দীপার দিকে তাকিয়ে কিছু বলতে পারলেন না। সুধা দীপার হাত ধরে সব কথা বুঝিয়ে বলল। প্রথমে দীপা চমকে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে সে বলল, আমি যাব বৌদি। নলিনী দেবী এবং সুধা দুজনেই অবাক হয়ে দীপার দিকে তাকালেন। তুই কি পাগল হয়েছিস দীপা? তুই নিজের জীবন এভাবে দিবি? যদি আমার জীবন দিয়ে অরিত্র দাদা এবং এই গ্রামের মানুষের জীবন রক্ষা হয় তাহলে আমি রাজি। অরিত্র দাদার জন্য আমি কিছু করতে পারিনি, হয়তো এভাবেই আমি তাকে শেষ বিদায় জানাতে পারবো। নলিনী দেবী এবং সুধা দীপার সিদ্ধান্তে স্তম্ভিত। তারা বুঝতে পারছিলেন না কি করবেন। দীপার মা বাবা বেঁচে নেই, তার সব দায়িত্ব রুদ্রপ্রতাপের। পরের দিন সকালে কালীচরণ ওঝা আবার সেই কুয়োর কাছে এলেন। সঙ্গে এলেন জমিদার রুদ্রপ্রতাপ, তার স্ত্রী নলিনী দেবী, নাতবউ সুধা এবং দীপা। দীপার মুখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভাব। গ্রামের সকল মানুষ জড়ো হয়েছিল, তাদের চোখে কৌতূহল, ভয় আর এক অদ্ভুত আশার আলো। ওঝা দীপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত কন্যা? আমি প্রস্তুত ওঝা মশাই। ওঝা তার ঝোলা থেকে একটি ধারালো ছুরি বের করলেন। প্রথম পরীক্ষা, পারুলের সন্তানের প্রতীক হিসেবে তোমাকে তোমার রক্ত দিতে হবে। তবে এ রক্ত জোর করে নেওয়া হবে না, পুরোটাই তোমার ইচ্ছায় দিতে হবে। দীপা হাত বাড়িয়ে দিল। ওঝা তার আঙুল আলতো করে কাটলেন। দীপার আঙুল থেকে রক্ত বেরিয়ে এলো। দীপার যেন কোনো ব্যথা অনুভব হলো না, সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ওঝা সেই রক্ত একটি ছোট মাটির পাত্রে সংগ্রহ করলেন। প্রথম পরীক্ষায় তুমি সফল হয়েছ, কিন্তু আসল পরীক্ষা যে এখনো বাকি। তিনি কুয়োর সামনে কয়েকটি যজ্ঞের কাঠ রাখলেন।
এবং সেগুলোতে আগুন জ্বালালেন। তারপর তিনি পারুলের আত্মার উদ্দেশ্যে মন্ত্র জপ করতে লাগলেন। যজ্ঞের ধোঁয়া কুয়ো থেকে বেরিয়ে আসা শীতল বাতাসকে যেন আরো গাঢ় করে তুলেছিল। পারুল, আমি তোমার কাছে এসেছি তোমার মুক্তির বার্তা নিয়ে। এই কন্যা দীপা তোমার সন্তানের প্রতীক হিসেবে তোমার কাছে এসেছে। সে তোমার কষ্ট বোঝে। মুহূর্তের মধ্যে কুয়ো থেকে এক তীব্র বাতাস বেরিয়ে এলো। বাতাসের সাথে ভেসে এলো পারুলের আত্মার কণ্ঠস্বর। কিন্তু এবার তাতে কোনো ক্রোধ ছিল না, ছিল এক অদ্ভুত বিষাদ। আমার সন্তান, আমার নিষ্পাপ শিশু, আমি ওকে দেখতে চেয়েছিলাম ওঝা। আমি ওকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। দীপার চোখে জল এসে গেল। ও পারুলের কষ্ট অনুভব করতে পারছিল। পারুল, এই কন্যা তোমার সন্তানকে ফিরিয়ে আনতে এসেছে। তবে তার জন্য তোমাকে প্রতিশোধের আগুন ছেড়ে দিতে হবে, ক্ষমা করতে হবে ওকে। ক্ষমাতেই পরম মুক্তি পারুল। আত্মা নীরব রইল কিছুক্ষণ। তারপর সে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, ক্ষমা? কিন্তু যারা আমাকে মেরেছে, যারা আমার সন্তানকে কেড়ে নিয়েছে, তাদের কি শাস্তি হবে না? তাদের শাস্তি প্রকৃতি নিজেই দেবে, কিন্তু তুমি তাদের ঘৃণা ধরে রাখলে তোমার মুক্তি মিলবে না। তোমার সন্তানও মুক্তি পাবে না। সে চিরকাল তোমার সাথে এই অভিশপ্ত কুয়োতেই আটকে থাকবে। দীপা এবার এগিয়ে গেল। তার চোখে ছিল আত্মবিশ্বাস। সে কুয়োর কিনারে এসে দাঁড়ালো। পারুল দিদি, আমি জানি তোমার কষ্ট কতটা গভীর, কিন্তু তোমার প্রতিশোধের আগুন এই গ্রামের নিরীহ মানুষদের ক্ষতি করছে। তোমার সন্তানও তোমার মুক্তি চায়। তুমি তোমার সন্তানকে নিজের হাতে ধরে রাখলে সে কখনো শান্তি পাবে না। দীপার কথা শুনে পারুলের আত্মা যেন আরো বেশি উত্তেজিত হয়ে উঠল। কুয়োর ভেতর থেকে একটা তীব্র লাল আলো বিচ্ছুরিত হতে লাগলো। সেই আলোয় পারুলের বিভৎস মুখটি স্পষ্ট হয়ে উঠল। তার জ্বলন্ত চোখ দুটি দীপার দিকে তাকিয়েছিল। তুমি কি সত্যিই আমার সন্তানের প্রতীক? যদি হও তবে প্রমাণ দাও। ঝাঁপিয়ে পড়ো এই অতল গহ্বরে, তবেই বিশ্বাস করব তুমি আমার সন্তানকে ফিরিয়ে এনেছো। গ্রামের মানুষজন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। জমিদার রুদ্রপ্রতাপ চিৎকার করে উঠলেন, না দীপা, না, তুই যাবি না। কিন্তু দীপা কোনো কথা শুনল না। তার চোখে তখন এক অদ্ভুত প্রতিজ্ঞা। সে পারুলের দিকে তাকিয়ে আলতো হাসল। তারপর দীপা কোনো দ্বিধা না করে কুয়োর অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ল। গ্রামের মানুষজন চিৎকার করে উঠল। নলিনী দেবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রুদ্রপ্রতাপের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি যেন আরো এক প্রিয়জনকে হারিয়ে ফেললেন। কিন্তু ওঝা স্থির ছিলেন। তার মুখে ছিল এক অদ্ভুত নীরব হাসি। তিনি জানতেন এই পরীক্ষা পারুলের শেষ পরীক্ষা। দীপারই আত্মত্যাগী পারে পারুলকে মুক্তি দিতে। কুয়োর গভীর থেকে তখন এক অদ্ভুত শব্দ ভেসে আসছিল। এ কোনো চিৎকার নয়, এ যেন হাজার বছরের নীরবতা ভেঙে আসা এক শান্তির নিঃশ্বাস। দীপার ঝাঁপিয়ে পড়ার দৃশ্য দেখে গ্রামের মানুষ ও জমিদারের পরিবার ভয়ে জমে গিয়েছিল। নলিনী দেবী জ্ঞান হারিয়েছিলেন, আর রুদ্রপ্রতাপের মুখে ছিল অসহায়তার ছাপ। কিন্তু কালীচরণ ওঝা ছিলেন অবিচল। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি এই মুহূর্তে কি ঘটছে তা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কুয়োর গভীর থেকে তখন কোনো শব্দ নেই, না জলের ছিটকে ওঠার আওয়াজ, না দীপার আর্তনাদ। এক ভয়াবহ নীরবতা যেন গ্রাস করেছিল চারপাশ। কিছুক্ষণ পরে কুয়োর তলদেশ থেকে মৃদু আলোর আভা ভেসে আসতে শুরু করলো। সে আলো ছিল ঘোলাটে সবুজ, যেন জলের গভীর থেকে কোনো রহস্যময় শক্তি উঠে আসছে। কালীচরণ ওঝা চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলেন। তার কপালে
চিন্তার রেখা, কিন্তু মুখে দৃঢ়তা। পারুল, তোমার পরীক্ষা চলছে। এই নিষ্পাপ আত্মা তোমার কাছে এসেছে তোমার সন্তান হয়ে। তুমি কি তাকে গ্রহণ করবে, নাকি তোমার প্রতিশোধের আগুনে তাকে পুড়িয়ে মারবে? তার কণ্ঠস্বর কুয়োর গভীরে প্রতিধ্বনিত হচ্ছিল। এদিকে দিবা যখন কুয়োর গভীরে ঝাঁপিয়ে পড়ল, তার মনে কোনো ভয় ছিল না। সে যেন অনুভব করছিল এক অদ্ভুত টান, এক অলৌকিক আকর্ষণ। ঠান্ডা জল তার শরীরকে গ্রাস করল, কিন্তু সে দম বন্ধ করে ডুবতে লাগলো। মনে হচ্ছিল সে যেন অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, যার কোনো শেষ নেই। চারপাশে নিকষ কালো অন্ধকার। দীপা চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করছিল। হঠাৎই সে তার সামনে আলোর রেখা দেখতে পেল। সে আলোর দিকে হাত বাড়িয়ে দিল। আলোর কাছে যেতেই সে বুঝতে পারল এটা কোনো সাধারণ আলো নয়, এটি এক ঘূর্ণায়মান সবুজ আভা, যা থেকে বেরিয়ে আসছে অসংখ্য নারী কণ্ঠের ফিসফিসানি। সেই আলো তাকে টেনে নিয়ে গেল আরো গভীরে। দীপা অনুভব করল সে আর জলের মধ্যে নেই, সে যেন ভেসে বেড়াচ্ছে এক ভিন্ন মাত্রার পৃথিবীতে। চারিদিকে অসংখ্য ছায়ামূর্তি, তারা সবাই ছিল নারীর অবয়ব, কিন্তু তাদের মুখগুলো অস্পষ্ট, বিকৃত। তাদের মধ্যে থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। সেটাই পারুল। পারুলের চেহারা বিভৎস ছিল না, যেমন তারা বাইরে থেকে দেখেছিল। এখন সে এক বিষণ্ণ নারীর রূপে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি ছিল গভীর হতাশার প্রতীক, মুখে ছিল অসীম যন্ত্রণা। তার পরনে ছিল ছেঁড়া শাড়ি, চুলগুলো এলোমেলো। তার দিকে তাকিয়ে দীপার মনে কোনো ভয়ে জন্মালো না, শুধু এক গভীর সহানুভূতি। তুমি কে? কেন এসেছো আমার এই যন্ত্রণার জগতে? দীপা তার দিকে এগিয়ে গেল। আমি দীপা। আমি আপনার কষ্ট বুঝি পারুল দিদি। আমি জানি আপনি কতটা যন্ত্রণা পেয়েছেন। পারুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমার সন্তান, আমি ওকে একবার দেখতে চেয়েছিলাম, ওকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আপনার সন্তান আপনার মধ্যেই আছে পারুল দিদি। সে আপনাকে ছেড়ে যায়নি, সে আপনার অংশ হয়ে আপনার মধ্যেই বেঁচে আছে। কিন্তু আপনার আত্মা শান্তি না পেলে সেও শান্তি পাবে না। সে চিরকাল এই কুয়োর গভীরে আপনার সাথে আটকে থাকবে। শান্তি? আমার কোনো শান্তি নেই দীপা। আমার আত্মা প্রতিশোধের আগুনে পুড়ছে। আমি তাদের শাস্তি দিতে চাই, যারা আমাকে আর আমার সন্তানকে মেরেছে। প্রতিশোধের আগুনে কেবল আপনিই পুড়বেন পারুল দিদি। যারা আপনাকে আঘাত করেছে তারা তাদের পাপের ফল পাবেই, কিন্তু আপনার প্রতিশোধের কারণে অনেক নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে। অরিত্র দাদার কি দোষ ছিল? সে তো আপনাকে কোনো আঘাত করেনি। পারুল নীরব রইল। তার জ্বলন্ত চোখ দুটি নিভে এলো যেন। আমি জানি না। আমি শুধু কষ্ট পাই, আমি শুধু অন্ধকার আর যন্ত্রণা দেখি। দীপা পারুলের হাত ধরল। পারুলের হাত ছিল বরফের মতোই শীতল, কিন্তু দীপা তার স্পর্শে কোনো রকম ভয় পেল না। আপনি ক্ষমা করুন পারুল দিদি, ক্ষমাতেই মুক্তি। আপনার সন্তান আপনার কাছে মুক্তি চায়, তার জন্য হলেও আপনাকে এই প্রতিশোধের আগুন ছেড়ে দিতে হবে। পারুলের শরীর কাঁপতে লাগলো, আর তার চারপাশে থাকা অন্যান্য ছায়ামূর্তিগুলো যেন অস্থির হয়ে উঠল। মনে হলো যেন তারা পারুলকে প্ররোচিত করছে প্রতিশোধ নিতে। ক্ষমা? কিভাবে ক্ষমা করব দীপা? আমার ভালোবাসাকে ওরা কেড়ে নিয়েছে, আমার সন্তানকে মেরে ফেলেছে, আমার জীবন, আমার সম্মান সব লুটে নিয়েছে। আমার বুকে যে আগুন জ্বলছে তা নিভবে না দীপা। সেই আগুন শুধু আপনাকেই পুড়িয়ে মারছে পারুল দিদি। তারা হয়তো আপনার শরীর শেষ করেছে,
কিন্তু আপনার আত্মাকে কেবল আপনিই বন্দি করে রেখেছেন। আপনি যদি ক্ষমা করেন, আপনি মুক্তি পাবেন। আপনার সন্তান মুক্তি পাবে, সে মুক্ত আকাশে উড়তে পারবে। আপনি কি চান না আপনার সন্তান মুক্ত হোক? এই কথাগুলো যেন পারুলের হৃদয়ের গভীরে আঘাত করল। তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়তে লাগলো। ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, তাদের ফিসফিসানি কমে এলো। পারুল দীপার দিকে তাকালো। তার চোখে তখন কোনো ক্রোধ নেই, শুধু এক তীব্র আকুতি। আমার সন্তান, আমি তাকে দেখতে চাই। আপনার সন্তান আপনার কাছেই আছে, তাকে মুক্তি দিন, আপনিও মুক্তি পান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার প্রতি অন্যায়কারীরা তাদের ফল পাবে। এই গ্রামের মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। দীপার কথাগুলো পারুলের কানে যেন যন্ত্রের মতোই কাজ করল। তার শরীর থেকে সেই দূষিত শক্তি ধীরে ধীরে উবে যেতে লাগলো। পারুলের মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে দীপার হাত ধরে রাখল, তার চোখে এক নতুন আশা। আমাকে ক্ষমা করো দীপা, আমাকে ক্ষমা করো। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রতিশোধের আগুনে। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। পারুলের শরীরের চারপাশে যে সবুজ আলো ছিল তা আরো উজ্জ্বল হয়ে উঠল। অন্যান্য ছায়ামূর্তিগুলো সেই আলোয় মিশে যেতে লাগলো। পারুলের মুখাবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। সে আর বিভৎস নয়, সে এখন এক সাধারণ সুন্দরী নারী, যার মুখে এক প্রশান্তির ছাপ। দীপার মনে হলো কুয়োর গভীরে যেন এক মৃদু উষ্ণতা ছড়িয়ে পড়েছে। পারুল আলতো করে দীপার কপালে একটি চুমু খেলো। তার স্পর্শ ছিল নরম, মায়ের মতো। আমি চললাম দীপা, আমার সন্তানকে মুক্তি দিলাম। তুমিও মুক্তি পাও। তোমার আত্মত্যাগ এই গ্রামের অভিশাপ দূর করবে। মুহূর্তের মধ্যে পারুলের শরীর আলোর কণায় পরিণত হলো এবং সেই আলোর কণাগুলো কুয়োর গভীর থেকে আকাশের দিকে উঠে যেতে লাগলো। দীপা অনুভব করলো সে যেন ওপরে ভেসে উঠছে। চারিদিকে সেই সবুজ আলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছিল। সে তার চোখের সামনে দেখল পারুলের আত্মা তার সন্তানের ক্ষুদ্র এক আলোর কণা নিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, যেন তারা একসঙ্গে মুক্তি পেয়ে মুক্ত আকাশে মিশে গেল ওপরে। কালীচরণ ওঝা বুঝতে পারছিলেন কি ঘটছে। কুয়ো থেকে যে সবুজ আলো বেরিয়ে আসছিল তা ধীরে ধীরে সাদা হয়ে গেল। বাতাসের গর্জনও থেমে গেল, বৃষ্টিও থেমে গেল। আকাশ থেকে যেন এক পবিত্র আলো নেমে এলো কুয়োর ওপরে। কিছুক্ষণ পরেই দীপা কুয়োর মুখে ভেসে উঠল। তার শরীর সম্পূর্ণ অক্ষত। সে ধীরে ধীরে সাঁতরে কিনারায় এলো। তার মুখে কোনো ক্লান্তি নেই, শুধু এক গভীর প্রশান্তি, যেন এক পবিত্র আভা বিচ্ছুরিত হচ্ছিল। জমিদার রুদ্রপ্রতাপ, নলিনী দেবী এবং সুধা ছুটে এলেন দীপার কাছে। তারা দীপার অক্ষত দেহ দেখে বিশ্বাস করতে পারছিলেন না। নলিনী দেবী দীপার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। দীপা, তুই ঠিক আছিস? দীপা হাসল, তার হাসি ছিল শান্ত। আমি ঠিক আছি মা, পারুল দিদি মুক্তি পেয়েছেন। কালীচরণ ওঝা এসে দীপার মাথায় হাত রাখলেন। তোমার আত্মত্যাগ এই গ্রামের অভিশাপ দূর করলো কন্যা। পারুল আর তার সন্তানও মুক্তি পেয়েছে। গ্রামের মানুষজন অবাক চোখে দেখছিল। তাদের চোখে ভয় নেই, আছে এক গভীর বিস্ময় আর শ্রদ্ধা। দীপার অলৌকিক প্রত্যাবর্তনে চাপাহাটি গ্রামে এক নতুন আশার সঞ্চার হলো। কুয়োর চারপাশে জড়ো হওয়া মানুষজন আনন্দে আত্মহারা। এতদিন ধরে যে চাপা আতঙ্ক তাদের শ্বাসরুদ্ধ করে রেখেছিল তা যেন দীপার ফিরে আসার সাথে সাথে উধাও হয়ে গেল। রুদ্রপ্রতাপ চৌধুরী দীপাকে বুকে জড়িয়ে ধরেছিলেন।
তার চোখে ছিল আনন্দের অশ্রু। নলিনী দেবী ও সুধা পরম মমতায় দীপাকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কালীচরণ ওঝা ধীর পায়ে এগিয়ে এলেন। তার মুখে এক অদ্ভুত সন্তুষ্টির হাসি। তিনি দীপার মাথায় হাত রেখে বললেন, তোমার আত্মত্যাগ শুধু পারুলের আত্মাকেই মুক্তি দিল না কন্যা, বরং এই গ্রামের অভিশাপও দূর করল। পারুলের আত্মা তার সন্তানের সাথে শান্তিতে যাত্রা করেছে। গ্রামের বৃদ্ধ হরেন এগিয়ে এসে ওঝার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমরা যে কি করে আপনার এই ঋণ শোধ করবো ওঝামশাই? আপনি এই গ্রামকে বাঁচিয়েছেন। আমি শুধু আমার কর্তব্য করেছি, কিন্তু মনে রাখবেন, এই শান্তি বজায় রাখতে হলে আপনাদেরও সচেতন থাকতে হবে। ঘৃণা আর প্রতিহিংসা আবার যেন এই গ্রামের বাতাসে মিশে না যায়। জমিদার রুদ্রপ্রতাপ গভীর শ্বাস নিলেন। ওঝামশাই, আমার পূর্বপুরুষের পাপের জন্য আমি ভীষণ লজ্জিত। আমি প্রতিজ্ঞা করছি, আমি এই গ্রামের মানুষদের জন্য আমার সর্বস্ব দিয়ে দেব। এই গোকে আমি স্মৃতিস্তম্ভ বানাবো, যেখানে পারুল আর তার সন্তানের জন্য প্রতিদিন প্রার্থনা করা হবে। গ্রামের মানুষজন জমিদারের এই সিদ্ধান্তে বড়ই খুশি হলো। মনে হলো এতদিনের অন্ধকার কেটে গিয়ে অবশেষে চাপাহাটিতে এক নতুন সূর্যোদয় হয়েছে। কিন্তু কালীচরণ ওঝার চোখে তখনও এক অস্পষ্ট ছায়া। তিনি জানেন, সব রহস্যের জট এখনো খোলেনি। পারুলের আত্মা মুক্তি পেলেও তার মৃত্যুর পেছনের কিছু প্রশ্নের উত্তর এখনো অধরা। ইরাবতীর ভূমিকা কি ছিল? সে কেন পারুলের মৃত্যুতে হাসছিল? এবং জমিদার শশাঙ্ক রায়চৌধুরীকে কি পারুলের আত্মা ছাড়া অন্য কেউ সাহায্য করেছিল তার এই জঘন্য কাজে? ওঝা গ্রামবাসীদের দিকে ফিরে বললেন, শান্তি ফিরে এসেছে, কিন্তু ইতিহাসকে ভুলে গেলে চলবে না। পারুলের গল্পটি এই গ্রামের প্রতিটি শিশুর কাছে বলা হবে, যাতে কেউ আর লোভ আর প্রতিহিংসার বশে এমন পাপ কাজ না করে। সবাই মাথা নাড়ল। মনে হলো সত্যিই সব শেষ। অভিশপ্ত কুয়ো এখন আর ভয় দেখাবে না। গ্রামের মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। পরের কয়েকটা দিন গ্রামে উৎসবের মতো কাটল। অরিত্রের মৃত্যুর শোক কিছুটা কমে এসেছিল পারুলের মুক্তির কারণে। মানুষজন দীপাকে এক দেবী রূপে দেখতে শুরু করলেন। জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী নির্দেশ দিলেন কুয়োর চারপাশে একটি সুন্দর বাগান তৈরি করতে। সেখানে প্রত্যেকদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হবে পারুল ও তার সন্তানের আত্মার শান্তির জন্য। কালীচরণ ওঝা কিছুদিন ওই জমিদার বাড়িতেই রইলেন। তিনি প্রতিদিন ভোরবেলা উঠে কুয়োর পাশে মন্ত্র জপ করতেন, যাতে কোনো অশুভ শক্তি আবারও না ফিরে আসতে পারে। একদিন সন্ধ্যায় জমিদার রুদ্রপ্রতাপ ওঝার কাছে এলেন। ওঝামশাই, সবকিছু শান্ত হয়েছে, পারুলের আত্মাও মুক্তি পেয়েছে, কিন্তু আমার মনে এখনো বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে। পারুলের গল্পটি শুনে মনে হলো শুধু শশাঙ্ক রায়চৌধুরী দায়ী ছিলেন না। তার স্ত্রী ইরাবতীর ভূমিকা কি ছিল? সে কেন এমন পাশবিক কাজ দেখে হাসছিল? সে কি শুধুই নির্বাক দর্শক ছিল, নাকি তারও কোনো সক্রিয় ভূমিকা ছিল? ওঝা এক গ্লাস জল পান করলেন। তার চোখে চিন্তার গভীর ছাপ। জমিদার মশাই, আপনি ঠিকই ধরেছেন। প্রতিটি ঘটনার পেছনে একাধিক কারণ থাকে। পারুলের আত্মা শুধু শশাঙ্কের ওপরেই ক্ষুব্ধ ছিল না, ইরাবতীর প্রতিও তার গভীর ঘৃণা ছিল। প্রতিশোধের আগুনে তার নাম বারবার আসছিল। তাহলে ইরাবতী ঠিক কি করেছিল?
ইরাবতী ছিল শশাঙ্ক রায়চৌধুরীর স্ত্রী, কিন্তু তাদের সম্পর্ক ছিল জটিল। শশাঙ্ক ছিল এক লম্পট বেভিচারী। ইরাবতী স্বামীকে নিয়ন্ত্রণ করতে চাইতো, কিন্তু পারত না। যখন শশাঙ্ক পারুলকে জোর করে নিয়ে আসতে চাইল, তখন ইরাবতী হয়তো প্রথমেই বাধা দেয়নি, কারণ সে চেয়েছিল পারুলকে তার স্বামীর জীবন থেকে সরিয়ে দিতে। তাহলে তাহলে সে কি জানতো যে শশাঙ্কটি কি করতে যাচ্ছে? শুধু জানতো নয়, আমি ধ্যানে দেখেছি শশাঙ্ক যখন পারুলকে কুয়োতে ফেলে দিচ্ছিল, তখন ইরাবতী ওখানে প্রস্তুত ছিল। সে পারুলকে ঘৃণা করত, কারণ পারুল তার স্বামীকে মোহগ্রস্ত করেছিল। কিন্তু তার ঘৃণা এতটাই অন্ধ ছিল যে সে বুঝতেই পারেনি একজন নিষ্পাপ গর্ভবতী নারীর জীবন এভাবে শেষ করে দেওয়াটা বড়ই পাপ। কিন্তু কেন সে হাসছিল? সে হাসছিল কারণ পারুলের মৃত্যুতে সে তার স্বামীর প্রতি তার অধিকার ফিরে পাওয়ার একটি পথ দেখছিল। সে ভেবেছিল পারুল চলে গেলে শশাঙ্ক আবার তার দিকে ফিরবে। তার মন এতটাই বিষাক্ত ছিল যে সে পারুলের যন্ত্রণা দেখে একরকম বিকৃত আনন্দ পাচ্ছিল। রুদ্রপ্রতাপের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। তার পূর্বপুরুষদের এমন কালো ইতিহাস সত্যি তাকে লজ্জায় ফেলে দিল। আর একটা বিষয় ওঝামশাই, পারুলের আত্মা বরাবর বলেছিল আমার সন্তানকে ছেড়ে দাও। সে কি বুঝিয়েছিল যে তার সন্তানকে আলাদাভাবে কিছু করা হয়েছিল? ওঝা হঠাৎ নীরব হয়ে গেলেন। তার চোখ দুটি দূরে কুয়োর দিকে নিবন্ধ হলো। তার মুখে এক গভীর চিন্তার ছাপ। এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় জমিদার মশাই। পারুলের আত্মা তার সন্তানের মুক্তির জন্য আমার কাছে আকুতি জানিয়েছে, কিন্তু তার সন্তানের ভাগ্যে ঠিক কি ঘটেছিল তা আমার কাছে পুরোপুরি স্পষ্ট নয়। পারুল বলছিল তার সন্তান তার সাথেই মারা গেছে, কিন্তু যদি কিছু অন্যরকম ঘটে থাকে? আর কি ঘটতে পারে? ঠিক জানি না। হয়তো পারুলের সন্তান সত্যি তার সাথে মারা গেছে, অথবা হয়তো শশাঙ্ক বা ইরাবতী এমন কিছু করেছিল যা পারুলের আত্মা জানতে পারেনি। এই কথা শুনে রুদ্রপ্রতাপের মনে আবার এক নতুন প্রশ্ন উকি দিল। পারুলের সন্তান কি সত্যিই তার সাথেই মারা গিয়েছিল, নাকি তার ভাগ্যে আরো কিছু ভয়ঙ্কর ঘটেছিল? যদি পারুলের সন্তান বেঁচে থাকে, তাহলে সে কোথায়? এবং এই পুরো ঘটনাটার পেছনে কি অন্য কোনো তৃতীয় শক্তির হাত ছিল, যার কথা পারুলের আত্মা নিজেও জানত না? এই প্রশ্নগুলো নিয়েই ওঝা এবং জমিদার নতুন এক রহস্যের মুখোমুখি হলেন। হয়তো আরো কিছু অন্ধকার সত্য লুকিয়ে আছে এই চাপাহাটি গ্রামের অতীতে। কালীচরণ ওঝার কথা শুনে রুদ্রপ্রতাপের মনে শান্তি যেন আবারও উধাও হয়ে গেল। পারুলের সন্তানের ভাগ্য নিয়ে এক নতুন প্রশ্নচিহ্ন তার মনে গেঁথে বসল। যদি সন্তানটি মারা না গিয়ে থাকে, তাহলে তার কি হয়েছিল? এই প্রশ্নটি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি কালীচরণ ওঝার দিকে তাকালেন। তার মুখেও চিন্তার গভীর ছাপ স্পষ্ট। ওঝামশাই, আপনি কি পারুলের সন্তানের ব্যাপারে আর কিছু দেখতে পাচ্ছেন? যদি সে বেঁচে থাকে, তবে সে কোথায়? ওঝা কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, যেন গভীর কোনো অতীতে তিনি ডুব দিয়েছেন। তারপর ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টিতে এক অজানা ভয়। আমি কিছু ধোঁয়াশা দেখতে পাচ্ছি জমিদার মশাই।
পারুল যখন কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিল তখন তার গর্ভ থেকে কিছু একটা অথবা কাউকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু কে বা কিভাবে সেটা স্পষ্ট নয়। তবে পারুলের আত্মা হয়তো সেই সময় এতটাই যন্ত্রণায় ছিল যে সে বুঝতে পারেনি ঠিক কি ঘটেছে। সে শুধু তার সন্তান হারানোর কষ্টটা অনুভব করছিল। তাহলে তাহলে কে তাকে কেড়ে নিয়েছিল? ইরাবতী? ইরাবতী, তার সম্ভাবনা আছে। তবে আমি ইরাবতী থেকেও গভীর এক অশুভ শক্তিকে অনুভব করছি। এমন কেউ যে এই পুরো ঘটনাকে আড়াল করতে চেয়েছিল। রুদ্রপ্রতাপের মনে এক পুরনো কিংবদন্তির কথা মনে পড়ল। তাদের জমিদার বাড়িতে নাকি বহু বছর আগে একজন গুপ্ত সাধক থাকতেন, যিনি তন্ত্রবিদ্যা চর্চা করতেন। জমিদার শশাঙ্ক রায়চৌধুরী নাকি তাকে খুব বিশ্বাস করতেন। ওঝামশাই, আমার দাদু বলতেন আমাদের জমিদার বাড়িতে নাকি এক সময় একজন তান্ত্রিক থাকতেন। তার নাম ছিল ভৈরবনাথ। তিনি নাকি কালো জাদু জানতেন এবং শশাঙ্ক রায়চৌধুরী নাকি তার উপর খুব নির্ভরশীল ছিলেন। কালীচরণ ওঝার দুটি চোখ জ্বলে উঠল। ভৈরবনাথ, এই নামটা আমার কানে পরিচিত পরিচিত লাগছে। আমি যখন পারুলের অতীতকে বোঝার চেষ্টা করেছিলাম তখন একবার একটা অস্পষ্ট ছায়া দেখেছিলাম। সেই ছায়াটা তন্ত্রের সঙ্গে যুক্ত বলেই আমার মনে হয়েছিল। এই নামটা আমাকে নতুন এক পথের সন্ধান দিল। কিন্তু ভৈরবনাথের সাথে এই ঘটনার কি সম্পর্ক থাকতে পারে? যদি পারুলের সন্তানকে বাঁচিয়ে তোলা হয় তাহলে তা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো তান্ত্রিক শক্তি কাজ করছে। হয়তো পারুলের মৃত্যুর পরে শশাঙ্ক রায়চৌধুরী বা ইরাবতী নিজেদের কলঙ্ক ঢাকতে বা কোনো গোপন উদ্দেশ্যে ভৈরবনাথের সাহায্য নিয়েছিল। সেই তান্ত্রিকই হয়তো পারুলের সন্তানকে কুয়ো থেকে তুলে এনেছিল কোনো বিশেষ কাজে লাগাবার জন্য। তার মানে পারুলের সন্তান বেঁচে ছিল, আর যদি বেঁচে থাকে তাহলে তাহলে সে কোথায়? সে কি এখনো এই গ্রামের আশেপাশে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে জমিদার মশাই। এই গ্রামে হয়তো পারুলের সেই অভিশপ্ত সন্তানের বংশধর এখনো লুকিয়ে আছে, আর সেই রহস্য উন্মোচিত না হলে পারুলের আত্মা পুরোপুরি মুক্তি পাবে না, যদিও সে শান্তি পেয়েছে। ওঝা এবং রুদ্রপ্রতাপ পরের দিন থেকে গ্রামের প্রাচীন নথি এবং কুলজি ঘেঁটে ভৈরবনাথের বিষয়ে খোঁজ খবর শুরু করলেন। জমিদার বাড়ির পুরনো পাঠাগারে তারা একটি জীর্ণ পুঁথি খুঁজে পেলেন, যেখানে ভৈরবনাথের নাম লেখা ছিল। পুঁথিতে লেখা ছিল যে ভৈরবনাথ ছিলেন একজন শক্তিশালী তান্ত্রিক, যিনি জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে গবেষণা করতেন। তিনি নাকি মৃত মানুষকেও স্বল্প সময়ের জন্য ফিরিয়ে আনতে পারতেন এবং তার কিছু গোপন শিষ্য ছিল। পুঁথির শেষ পাতায় একটি অদ্ভুত সংকেত ছিল, যা দেখে ওঝার চোখ কপালে উঠল। সংকেতটি ছিল এক গোপন কুঠুরির মানচিত্র, যা জমিদার বাড়ির নিচে অবস্থিত। এটা কি? এটা ভৈরবনাথের গোপন কুঠুরির মানচিত্র। আমার মনে হয় পারুলের সন্তানের রহস্য এই কুঠুরির মধ্যেই লুকিয়ে আছে। দুজনেই তখন সেই কুঠুরি খুঁজতে বের হলেন। জমিদার বাড়ির পুরনো অংশের এক পরিত্যক্ত সিঁড়ির নিচে তারা মানচিত্রে নির্দেশিত একটি গোপন দরজা খুঁজে পেলেন।
দরজাটি ছিল লোহার তৈরি, তাতে কি সব অদ্ভুত চিহ্ন আঁকা। ওঝা মন্ত্র জপ করতে লাগলেন। মন্ত্রের প্রভাবে দরজাটি ধীরে ধীরে খুলে গেল। এক তীব্র ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো ভেতর থেকে। কুঠুরিটি ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। ভেতরে প্রবেশ করতেই রুদ্রপ্রতাপের গা ছমছম করে উঠল। আলো জ্বালতেই তারা দেখলেন কুঠুরির ভেতরটা ছিল তন্ত্র সাধনার এক নিদারুণ ক্ষেত্র। চারপাশে নরকঙ্কাল, অদ্ভুত সব যন্ত্র আর শুকনো রক্তমাখা হাড়। মাঝখানে একটি পাথর নির্মিত বেদি, তার উপরে কিছু জীর্ণ পুঁথি আর একটি ছোট কালো বাক্স। ওঝা বেদিটির কাছে গেলেন। কালো বাক্সটি খুলতেই ভেতরে পাওয়া গেল একটি পুরনো ডায়েরি এবং একটি শিশুর গলার সোনার মাদুলি। ডায়েরিটি ছিল ভৈরবনাথের লেখা। ওঝা ওই ডায়েরিটি পড়তে শুরু করলেন। তার প্রতিটি শব্দ উচ্চারণ